হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি আমাদের পন্ডিচেরি ট্রিপের এক্সপেরিয়েন্স শেয়ার করতে। আমরা মহাষষ্ঠীর দিন মানে ২০২৫ দুর্গাপূজা ভ্যাকেশনে আমরা চলে গিয়েছিলাম পন্ডিচেরি। তো আমাদের ট্রেন ছিল পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে। ট্রেন ছিল রাত ১১টা ২০। মহাষষ্ঠীর দিনকে আমাদের ট্রেন ছিল আর আমরা তারপরের দিনটা পুরো সপ্তমীটা ট্রেনেই কাটাই। তো সেদিনকে রাত্রিবেলা ট্রেনে উঠে তো ভীষণই আমরা টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়ি। তো এটা তোমরা দেখতে পাচ্ছ তার পরের দিনকার ট্রেন থেকে ভিউ। কি অসাধারণ লাগছে দেখতে না? সত্যি খুব ভালো এক্সপেরিয়েন্স হয়েছিল আমাদের। সকালটা শুরু হয়েছিল ১ কাপ চা আর বিস্কিট দিয়ে। আর তারপরে এরকম সুন্দর, সুন্দর দৃশ্য দেখতে, দেখতে আমরা যাচ্ছিলাম। এত ভালো লাগছিল যে কি বলবো। আমরা আস্তে, আস্তে ছোট, ছোট গ্রাম, কোস্টাল ওড়িশা, কৃষ্ণা, গোদাবরী নদী আ পেরিয়ে আমরা যাচ্ছিলাম। আর একেকটা দৃশ্য যেন কি বলবো, ভাষায় হয়তো প্রকাশ করা যায় না। তো আমরা চিল্কা লেক পেরিয়েছিলাম। আর যখন চিল্কা লেক আসছিল, তখন আমরা আ আমাদের কূপের বাইরে গিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের পাশের কূপে যারা ছিল তারাও সব বেরিয়ে ভিডিও করছিল। এত ভাল লাগছিল দেখতে আ যে কি বলবো, বলার ভাষা নেই। চলো তোমাদের জন্য এক ঝলক। আর এত সুন্দর, সুন্দর দৃশ্য উপভোগ করতে, করতে আমরা পৌঁছে গেছিলাম পন্ডিচেরি ফাইনালি। পরের দিন সকাল ১০টা ১০:৩০ নাগাদ। মানে সেটা ছিল অষ্টমী। তো সপ্তমীর দিনটা আমরা ট্রেনেই কাটিয়ে দিই। তো অষ্টমীর দিন সকালবেলা নেমে আমরা আ হোটেলে চেক ইন করে আমরা পৌঁছে গিয়েছিলাম বেকার স্ট্রিট নামে একটা ফ্রেঞ্চ স্টাইল বেকারি অ্যান্ড ক্যাফেতে। কারণ আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল। তো সেখানে গিয়ে দেখলাম এত বিভিন্ন ধরনের খাবারের অপশনস যে কোনটা ছেড়ে কোনটা খাবো। আর বিভিন্ন রকমের খাবার ফ্রেঞ্চ স্টাইল বিভিন্ন রকম খাবার ছিল যেগুলো হয়তো আমি ফার্স্ট টাইম দেখলাম। তাই ছোট্ট একটা ভিডিও করে দিয়েছি। সেখানে বিভিন্ন রকমের চকোস মানে চকলেটস, কুকি, সুইট, চা কফি তো ছিলই। তার সাথে বিভিন্ন রকমের কেক, স্যুপ, পিজ্জা, বিভিন্ন রকমের স্যান্ডউইচেস এসব ছিল। আর আমরা অর্ডার করে নিয়েছিলাম আমার জন্য ভেজ লাজানিয়া আর আমার বর অর্ডার করে নিয়েছিল একটা চিকেন পেস্টো স্যান্ডউইচ। আমি নরমালি প্রত্যেক অষ্টমীতে ভেজই প্রেফার করি। তো সেজন্য আমি ভেজই খেয়েছিলাম। তো যদি টেস্ট ওয়াইজ জিজ্ঞেস করা হয়, বেশ ভালো লেগেছিল খেতে। ফার্স্ট টাইম আমি খেলাম ভেজ লাজানিয়া। তো বেশ ভালো লেগেছিল আর ভীষণ সফট। দেখে বুঝতেই পারছো যখন আমি কাটছি, ভীষণ সফট আর একদম গরম, গরম ওরা সার্ভ করেছিল। ভীষণ ভালো লেগেছিল। আর তারপরে মুখ মিষ্টি করার জন্য আমি নিয়েছিলাম একটা চকলেট ক্যারামেল পেস্ট্রি। এটাও এগলেসই ছিল। যেহেতু ভেজ খাবো সেদিনকে আমি সারাদিন সেইজন্য। আর আমার বর নিয়েছিল ব্লুবেরি চিজ কেক। তো দেখে তো মনে হচ্ছে ভীষণই ভালো খেতে ছিল, বাট আমি খাইনি। তো আমি যেটা খেয়েছিলাম সেটাও ভীষণ ভালো খেতে ছিল। চকলেট ক্যারামেল পেস্ট্রি। আর এই মূর্তিটা ওখানে ছিল। আমি ছোট্ট একটা ভিডিও করে নিয়েছি। বেশ দেখতে ভালো লাগছিল। এখানে বিভিন্ন রকমের কুকিজ, চকলেট বক্স, আ বিভিন্ন রকমের কেক, আরো বিভিন্ন রকমের খাবার ছিল। সেগুলোর নাম আমি নিজেও জানি না। ভীষণ ভাল লাগছিল দেখতে। আর আমার বর তো খেতে, খেতে তার রিভিউ দিয়ে দিয়েছে। তোমরাই শুনে নাও। ঠিক আছে, খাও। তো এই ছিল আমাদের সেদিনকার স্টোরি। আর তারপরে খেয়ে-দেয়ে আমরা একটু বিচে যাব না সেটা কখনো হয় নাকি? অবশ্যই আমরা গিয়েছিলাম সেখানে প্রমেনাড বা রক বিচ যেটা একদম কাছাকাছি ছিল। তো আমরা রক বিচে চলে গিয়েছিলাম একটু সমুদ্র দর্শন করতে তখনকার জন্য। তো ভীষণ ভালো মানে একটা ফিল হচ্ছিল যে এট লাস্ট আমরা এলাম। পুরো গোটা 33 আওয়ার্স জার্নি করার পরে আমরা এই সমুদ্রটাকে দেখতে পেলাম। ভীষণ ভাল লাগছিল দেখতে। ইট ওয়াজ অ্যামেজিং। আর আমার বরের তো বরাবরই
সমুদ্র ভীষণই প্রিয়, তো সেই জন্য একটু পাও ভিজিয়ে এলাম আমরা। আর তারপরে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আর সন্ধেবেলা আমরা সেরকম কিছু হেক্টিক শিডিউল রাখিনি, কারণ যেহেতু সেদিনকে অনেকটা জার্নি করে আমরা এসেছিলাম। আমরা প্রমেনাড বিচেই ছিলাম, আর প্রমেনাড বিচ বরাবর আমরা হাঁটছিলাম। তো ভীষণ ভাল লাগছিল, একটা সুদিং ইভিনিং। সেখানে আমরা ওল্ড লাইট হাউস, ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল সমস্ত কিছু দেখলাম, আর কিছু পিকচারও তুলেছি। তো আমাদের পরের দিনকে সাইট সিইং করার প্ল্যানিং ছিল, তো সেই সমস্ত কিছু নিয়ে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তো তোমরা জানিও কীরকম লাগলো এই ভিডিওটা। আর ডে 2 পন্ডিচেরি ট্রিপ নিয়ে খুব শিগগিরই আসবো। আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।